দেশের রপ্তানি আয় বাড়াতে অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচনা করা হতো চামড়া শিল্পকে, কিন্তু প্রয়োজনীয় নীতিমালা, উপযোগী পরিবেশ আর অবকাঠামোর অভাবে আন্তর্জাতিক বাজারে গুরুত্ব হারাচ্ছে প্রতি বছরই, যার স্পষ্ট প্রতিফলন দেখা যায় প্রতি বছর কোরবানির সময়ে। স্থানীয় বাজারে দাম কমে যাওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ এই কাঁচামাল সংগ্রহেও থাকে না পর্যাপ্ত ব্যবস্থা। ব্যবসায়ী ও বিশ্লেষকদের হিসাবে স্থানীয়ভাবে পণ্যের প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় গুরুত্ব না দেয়ায় সাফল্য আসছে না আন্তর্জাতিক সনদ অর্জনেও। ফলে গেল 5 বছরে প্রতি বর্গফুট চামড়ার বিক্রি দাম $1.5 থেকে নেমে গেছে 80 সেন্টে। অথচ একই সময় কেবল লেদার ওয়ার্কিং গ্রুপের সনদধারী প্রতিষ্ঠানগুলো তা বিক্রি করতে পেরেছে $1.60 থেকে $2.2। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। উদ্যোক্তাদের মতে এই সনদ অর্জনে দরকার নিজস্ব ইটিপি স্থাপন এবং সিইটিপির শতভাগ কার্যকারিতা নিশ্চিত করা। আমরা যদি 1410 মার্কও আমরা অ্যাচিভ করি, যে পর্যন্ত না আপনার 300 মার্ক আমি অ্যাচিভ করতে পারবো সেই পর্যন্ত আমি কিন্তু এলডব্লিউজি কোনো সার্টিফিকেট পাবো না। যতক্ষণ পর্যন্ত আপনি ডাম্পিং ইয়ারটা আপনি সেফ ফিল না হবে তখন তো আপনি পাশের কোশ্চিনই আসবে না। 4টা ট্যানারিকে পারমিশন দিয়েছে ইটিপি করার জন্য। দ্রুত তার সাথে যদি আপনি সিটিপিটা করে ফেলে তাহলে এখানে আপনি প্রায় 2500 কিউবিক মিটার আপনার যেটা ক্যাপাসিটি অ্যাডজাস্ট হবে। দেশে প্রতি বছর সংগ্রহীত কাঁচা চামড়ার পরিমাণ 30 কোটি ঘনফুটের উপরে, যা থেকে দেশীয় চাহিদা মিটিয়েও রপ্তানি করা সম্ভব বড় একটা অংশ। অথচ এমন অবস্থার মধ্যেও দেশে বিপুল পরিমাণ চামড়া আমদানি করেন স্থানীয় উদ্যোক্তারা। সবশেষ অর্থবছরে যা ছিল 1,500 কোটি টাকার উপরে। খাত সংশ্লিষ্টরা মনে করছেন প্রক্রিয়াগত দুর্বলতা ও ভুল নীতির খেসারত দিতে হচ্ছে অর্থনীতিকে। নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ারদের কাছে আমাদের পণ্য অর্ধেক দামে বিক্রি করছি, কিন্তু কোনোভাবে সেটা কাম্য নয়। এটা একটা মিসম্যানেজমেন্ট ছিল। যে সময় এই প্রজেক্টটা হাতে নিয়েছে বিসিক আসলে সেরকম সক্ষমতা ছিল না। সিইটিপি এবং সলিড ওয়েস্ট এইটাকে যদি আপনি এলডব্লিউজি স্ট্যান্ডার্ড না আনতে পারেন, ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি ওনার তাদের স্ট্যান্ডার্ড মিট করার ফলেও তারা এলডব্লিউজি সার্টিফিকেশনটা পাবে না। এখন যেভাবে হচ্ছে এইভাবে হলে আসলে আলটিমেট সরকার হয়তো অর্থ খরচ করবে, ফ্যাক্টরি ওনারা ইনভেস্ট করবে, সেই অনুযায়ী রিটার্ন আসবে না। বর্তমানে দেশে অন্তত 155টি ট্যানারি থাকলেও এলডব্লিউজি সনদধারী মাত্র 2টি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।